আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন। কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ইউনিট 3, ঢাকা। আজকে আপনাদের সাথে আমার পূর্বের ভিডিওর কন্টিনিউশন স্বরূপ একটি আলোচনা করব মেনোপজের লক্ষণগুলো কি এবং এই সময়ে কি কি সমস্যা হয়। মেনোপজ কি তা আপনারা এতদিনে জেনে গেছেন। মেনোপজ হচ্ছে একটি মেয়ের পার্মানেন্টলি মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া। এই পিরিয়ড যে বন্ধ হয়ে যাচ্ছে বা যাবে, এটা আপনি কিভাবে বুঝবেন? এর কিছু পূর্ব লক্ষণ রয়েছে। পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার 3-4 বছর বা 5 বছর আগে থেকে একটি মেয়ের ঋতুস্রাবটা অনিয়মিত হয়ে যায়। কখনো কখনো 2-3 মাস বা 4-5 মাস, কখনো 6-7 মাস পর পর পিরিয়ড আসতে পারে। এরপর পিরিয়ডটি আর আসে না এবং 1 বছর সময়কাল বন্ধ থাকলে তখন আমরা বলি যে আপনার পূর্ণভাবে মেনোপজ হয়ে গেছে বা পার্মানেন্টলি আপনার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। এই সময়ে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন আপনার হঠাৎ করে গায়ের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, প্রচণ্ড ঘাম দেওয়া, বিশেষ করে নিচের মানে কোমর থেকে মাথার অংশ পর্যন্ত বুকের ভিতরে হঠাৎ করে ধরফর করা, প্রচুর ঘাম দেওয়া, তারপর আবার গা ঠান্ডা হয়ে যাওয়া। এই সময় কিন্তু মুড সুইং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হঠাৎ করে অল্পতেই কিন্তু রাগ হয়ে যায়, মেজাজ খিটখিটে থাকে। তারপর অনেক সময় ঘুমের সমস্যা দেখা দেয়, হজমের সমস্যা দেখা দিতে পারে, এ ধরনের নানাবিধ। এই সমস্যা যদি আপনার পরিবারের কারোর দেখেন, আপনার মা বা বোনের, এই সময়টায় কিন্তু তার অনেক সাপোর্টের প্রয়োজন। বা আপনার স্ত্রীও যদি মেনোপজে উপনীত হন, তাকে কিন্তু এক্সট্রা একটু যত্নের প্রয়োজন। তার এই যে মেজাজ বা তার খিটখিটে মেজাজ, তার রাগ, এটাকে ভুল বুঝে তার প্রতি বিরূপ আচরণ করবেন না। তার প্রতি একটু সহানুভূতি, সহমর্মিতা প্রকাশ করুন, তার মনটা বুঝে চলুন এবং কিছু কিছু সমস্যার ক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শ নিলে এবং অল্প কিছু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। এর পরবর্তী ভিডিওতে আসছি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এবং তার সুফল বা কুফল নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।